ফেরুল ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান জনাব আমান ভাইকে আমি এলাকাবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত এলাকার গুণীজন এবং দেশে বিদেশে প্রবাসী ভাইয়েরা এবং যারা এই মাতানপুরের বিভিন্ন চাকরিতে রত আছেন দেশে বিদেশে, সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফজল মিয়া একজন নিরীহ মানুষ, সাধারণ মানুষ। তার ঘরটি গত 11 তারিখ সন্ধ্যা 6টায় পুড়ে ছাইছে হয়ে যায়। আমরা এর পরের দিনেই এখানে আমরা নিজেরাই অনেক নেতৃবৃন্দ সহ এখানে এসেছিলাম। দেখে সত্যিকার অর্থে এটা দুঃখজনক এবং অনভিপ্রেত একটি সমাজে এই ধরনের ঘটনা ঘটা খুবই দুঃখজনক। আমরা মানবিক কারণে আমরা সকলে মিলে এসেছি যে এমন একটা লোক তার সর্বশান্ত হয়ে গিয়েছে, তার এই মুহূর্তে গড়টি করার মতো কোনো ব্যবস্থা নেই। আমরা যারা আছি, যারা ধন্যাঢ্য ব্যক্তি আছেন, যারা চাকরি করেন, বিশেষ করে মাতানকোটের সন্তান গ্রুপ আছেন, বিভিন্ন সমাজ সংগঠন আছেন, সকলে যদি আমরা এগিয়ে আসি তাহলে ফজল মিয়া এই গড়টিকে আবার নতুন করে নির্মাণ করা সম্ভব এবং তার এই সর্বশান্ত অবস্থা থেকে ফিরে আসা সম্ভব। না হলে আমরা সম্ভব না। আমরা যদি সকলের বিপদে এভাবে এগিয়ে না আসি, মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা আমাদের পরম দায়িত্ব, মুসলমান হিসেবে দায়িত্ব। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই এই গড়টি নির্মাণের জন্য তাকে সহযোগিতা করবেন, তার বিকাশ নাম্বারে সাহায্য করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আমান ভাই। যে আজকে যে মানবিক টিমটা গঠন করা হয়েছে এবং আমাদের এলাকার যারা প্রবাসী আছেন বা এখানে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যে আমাদের ফজল মিয়া, যিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার যার ঘরটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সে আমাদের এলাকাবাসীর উদ্দেশ্যে তাকে দু কথা বলার জন্য আমি অনুরোধ করব। বলেন, এখন গরিব কিছু নাই, আর উঠাইতে 10 বছর বিদেশ করা, এই বিদেশ করে এই ঘরটা দিছে। ও এই ঘরটা লাগাই লাগছে সবটা। অনার উঠবে আইতে না, তো সামনের মাসে অনার আইতো না, আর কি করবো, থানার জায়গাতে চালাই দিচ্ছে। আসসালামু আলাইকুম। আল্লাহ না খায় দান করুক জয় ভাইকে। 10 বছর আর ওলা বিদেশ। বেড়া